নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে পুরীতে থার্ড ডে এবং আমাদের লাস্ট ডে। সকালবেলার যে ইউজুয়াল রুটিন, আমি আর বাবা বিচে গিয়ে বসলাম একটু আর চা আর সিঙ্গারা খেলাম। আজকে অবশ্য একটু বেলাই হয়ে গেছিল। খানিকক্ষণ পর মাও আমাদের জয়েন করলো আর তারপর আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম মোহনার দিকে। নদীটি যেটি সমুদ্রতে মিশছে তার নাম মঙ্গলা, আর সমুদ্র তো আপনি জানেন, বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। এই জায়গাটা ভীষণ সুন্দর এবং সিরিন। খানিকটা বীচ দিয়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম নদীর তীরে। মঙ্গলা নদী যেমনি শান্ত, তেমনি বঙ্গোপসাগরকে দেখেই মনে হচ্ছে অত্যন্ত দুরন্ত। মোহনা দেখতে আমি আর মাই শুধু গেছিলাম, আর বাবা একটু পাড়ে বসেছিল। আমাদের যে কী ভালো লাগছিল, আমি আর মা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। পুরীর কাছে যে মোহনা আছে সেটা কিন্তু অনেকেই জানেন না, তাই যদি আপনারা পুরী বেড়াতে আসেন অবশ্যই এই জায়গাটাতে বেড়াতে আসবেন। এখানে বিচটা অত্যন্ত ক্লিন এবং আপনাদের হাঁটতে খুবই ভাল লাগবে। পুরীর বিচে এবারে আমি দেখলাম যে একদম ঝিনুক পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে এসে মা আর আমি অনেক ঝিনুক কুড়িয়েছি। এখানে এসে মনে হচ্ছে জল এবং সমুদ্র আর নদী সব একসাথে মিশে গেছে। মা আর আমি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। মোহনা থেকে একদিকে রাস্তা চলে গেছে পুরী আর অন্যদিকে রাস্তা চলে গেছে কটক আর ভুবনেশ্বর। অবশ্যই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে আর এবং খুবই সুন্দর রাস্তাটা। আরেকটা জিনিস যেটা আমাকে বড্ড ফ্যাসিনেট করেছে সেটা হচ্ছে এরকমভাবে মাছের জাল ফেলা। আমি অনেক ভিডিওতে দেখেছি যে কোচিনে এরকমভাবে জাল ফেলে মাছ ধরা হয়, আর আজকে পুরীতে দেখলাম, আর তাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। মোহনার জল এতটাই পরিষ্কার যে সামনে থেকে কিন্তু আমরা ছোট ছোট মাছ দেখতেও পাচ্ছিলাম, আর বালি ভর্তি ছিল ছোট ছোট কাঁকড়া। পুরীতে আসলে ইউজুয়ালি সবাই চিল্কা লেকে যায়, আর এই জায়গাটাকে মিস করে দেয়। চিল্কা লেকও খুবই সুন্দর এবং একটি ভেরি ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট স্পট, কিন্তু মোহনাও কিন্তু খুবই সুন্দর। এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। হোটেলে ফিরে লাঞ্চ করে সন্ধেবেলা চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু শপিং করতে। হোটেলের সামনেই এই দাদাটা দারুণ মুড়ি মাখছিল, তাই আমি আর মা এক প্যাকেট মুড়িও নিয়ে নিলাম আর হাঁটতে হাঁটতে চলে গেলাম স্বর্গদ্বারের দিকে। আজকে যেহেতু শনিবার তাই ভিড়টা খুবই বেশি। আমাদের হোটেল থেকে স্বর্গদ্বার হাঁটা পথ, তাই হাঁটতে হাঁটতেই আমি আর মা চলে গেলাম। পুরীতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা মেনলি কিনলাম গায়ের চাদর, বেড কভার এইসব, আর এখানে অনেক সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যায়। আপনারা যদি আসেন তাহলে এখানে কিন্তু ট্রাই করতে পারেন। স্বর্গদ্বারের কাছে অনেকগুলো দোকান আছে, আপনার যদি একটা দোকান দেখে মন না ভরে আপনি অন্য দোকানেও যেতে পারেন। খানিকটা গিয়ে জগন্নাথ দেবের এই সুন্দর মন্দিরটা আমরা দেখলাম, প্রণাম করে আবার চললাম শপিংয়ের দিকে। পুরীতে আমাদের 3 দিন দারুণ কাটলো। পুরী যদি আপনাদেরও প্রিয় জায়গা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনারা যদি পুরী বেড়াতে আসতে চান তাহলেও জানাবেন কমেন্টে। আমাদের আজকে পুরীতে লাস্ট ডে, কালকে আমাদের পুরী থেকে কলকাতা রওনা, তাই আজকে যা টুকটাক কেনাকাটি করা ছিল সব করে নিয়েছি বন্ধুদের জন্য, পরিবারের জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে কলকাতা গিয়ে। আশা করি আপনাদের আমাদের পুরীর ট্যুরটা ভালো লেগেছে। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, এবং কিছু জানার থাকলে বা কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপতে ভুলবেন না। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।